লেভেলের চেহারার দরকার নাই, বংশীয় মর্যাদার দরকার নাই, অনেক প্রতাপশালী হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে দামি হইতে হলে ঈমান আর আমল লাগবে। কি লাগবে বলেন? ঈমান আর আমল লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষেরা সকলে শুনে রাখো, আমি তোমাদের মধ্যে একজন মানুষ। কারণ ওই সময়ের কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে মানুষ হিসেবে মানতে নারাজ। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলার কোয়ালিটি হলো, যাকে নবী বানাবেন তাকে মানুষদের মাঝে থেকে বানাবেন। শুধু ব্যবধান হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। কারণ ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া তৈরি করে দেখাইছেন। এই জন্যই দেখাইছেন সুলাইমান দাদে মুলক সরওয়ারি খাদমতে খাদেমাতে ওপরি। ভাই বাদশা সুলাইমানের নাম শুনছেন? শুনছেন? যার অধীনে সমস্ত মাখলুকাত প্রজা হিসেবে ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবং কি সমস্ত দেও করি সমস্ত মাখলুকাত যার অধীনে কাজ করত। আল্লাহু আকবার। ভাই এই বাদশাহী তো দান করেছিলেন কে? কে দান করেছিলেন? কারণ কি? সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্ক কার সাথে ছিল? আল্লাহর সাথে ছিল। আবু হানিফা বদ ইমামে বসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা বদ ইমামে বসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। ভাই এই শেরগুলো কি ভালো লাগে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है। মুমিনের কাজ কি বলেন? মুমিনের কাজ কি? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है। মুমিনের কাজ হলো আল্লাহ বলা, আল্লাহ বলা, আল্লাহর জিকির বেশি করা। আর দুনিয়া তাদের কাজ হলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়ার ব্যবদা ভাগ ভাগ এমনি এমনি ভাগ ভাগ করা। মুমিন সব সময় জিকির করবে কার? আর জিকির করবে? মুমিন সব সময় প্রশংসা করবে কার? মুমিন সব সময় দরুদ পড়বে কার জন্য বলেন? দুনিয়ার মানুষের জন্য আমরা যত প্রশংসা করি, ওই মানুষ এক সময় বলে ফেলে আর প্রশংসার দরকার নাই, তোমার উদ্দেশ্য খারাপ। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত প্রশংসা করো, তোমার প্রশংসা আমি আরশে আজিমের ফেরেশতাদেরকে নিয়ে করি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এক বান্দা বলেন, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি খাদমতে খাদেমাজদে ওপরি। ও দুনিয়ার রাজা বাদশারা, আমি সমস্ত বাদশাহিত্ব দান করেছিলাম সুলাইমানকে, যার অধীনে জিন শুধু নয় সমস্ত মাখলুকাত তার খেদমত করত, জিনদের কান ধরায়া কাজ করত। আল্লাহু আকবার বলেন। কারণ জিনদেরকে এমন এমন কাজ করাইতো যে কাজগুলো 100 জন মানুষের দ্বারা সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা শুনবেন। এই ঘটনাটা বলে শেষ করছি। কোরআনের আলোকে কোনো কিচ্ছা কাহিনী এমনি বানায় বলা হবে না। 17 পারা থেকে এক আয়াত বের করতেছি। ওয়া দাউদা সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারব ইয নাফাসাত ফীহি গনামুল কওম ওয়া কুননা লিহুকমিহি শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া দাউদা সুলাইমান, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোরআন পড়ছেন? অবশ্যই কোরআন পড়ছেন। আমি দাউদ এবং সুলাইমান এই পিতার পুত্রের ঘটনা কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াহকুমানি ফিল হারব। দাউদ আলাইহিস সালাম যখন একটা ফয়সালা করে দিল ক্ষেতের ব্যাপারে, ইয নাফাসাত ফীহি গনামুল কওম, কোন এক কওমের কোন এক মালিকের ছাগল এক ব্যক্তির ক্ষেত খেয়ে ফেলছে, তাও গভীর রজনীতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আচ্ছা, রাত্রিরে যদি ছাগলে ক্ষেত খায় তাহলে ক্ষেত পাহারা মালিক দেবে কিভাবে বলেন? বুঝেন নাই? সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি সকালবেলা অভিযোগ করলো, বাদশা নামদার, ও নবী শুনেন, আমার ক্ষেত অমুকের ছাগল খেয়ে ফেলছে, ফয়সালা চাই। উনি সরে জমিনে দেখলেন, দেখার পর বললেন, ওই ছাগলের মালিক রে ডাকো। সংক্ষিপ্ত করতেছি। ছাগলের মালিক রে ডেকে বলা হলো, কি ব্যাপার, তুমি
রাত্রিতে ছাগল কই রাখছিলা, ছাগল কিভাবে গেল, অমুকের খেত খেয়ে ফেললো, এর ফয়সালা করে দিতে হবে, কারণ আমরা নবী, আমাদের ফয়সালা হবে উত্তম ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম ফয়সালা করে দিচ্ছেন। খেতওয়ালাকে বলতেছেন, দেখো তুমি কি চাও? ভাই আমি উত্তম ফয়সালা চাই। ভাই উত্তম ফয়সালা কোরআন হাদিসের আলোকে যদি কেউ না করে, হাজারো কমিশন বানায়া দেশ জাতির উন্নতি হবে না, কি বলেন? কারণ কোরআন হাদিসের আলোকে কমিশন বানাইতে হবে। যারা তাকওয়ার নিচে কাপড় পরবে না, হালাল হারাম বেঁচে চলবে, যাদের অবয়ব থাকবে সুন্নাত, যাদের লেবাস হবে সুন্নাত। কারণ তাকওয়ার নিচে কাপড় পরে ওই ব্যক্তির দ্বারা রাষ্ট্র উন্নতি তেমন হবে না, কারণ তাকওয়ার নিচে কাপড় পরা হারাম। ফেরেশতারা অভিশাপ দেয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকারের লক্ষণ কি? আল্লাহ রাসূল বললেন, অহংকারের লক্ষণ হলো সদা সর্বদা টাকনুর নিচে কাপড় পরিধান করা। নাউযুবিল্লাহ। দাউদ আলাইহিস সালাম ফয়সালা করে দিচ্ছেন, খেতের মালিক এদিকে আসেন, ছাগলের মালিক এদিকে আসেন। ও ছাগলের মালিক, আপনার ছাগল কিভাবে রাত্রিতে খেত খাইলো? এটা বড় আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় কিনা বলেন? খেতের মালিকরে বলতেছে, তুমি কি খেত আবদ্ধ বেড়া দিয়ে রাখো নাই? কয় বাদশা, রাত্রিরে ছাগল খাবে, এটা তো ভাবার বিষয় নয়, এটা তো ভাবার উপরে। কারণ গরু যেতে পারে, কিন্তু ছাগলটা গেল কিভাবে? তো যেভাবে হোক ছাগল গেছে, ছাগলের কাম কি আর ভালো হবে? ছাগল আর পাগল কি? মালিক খেতের মালিকরে বলে দিচ্ছে, শোনো, ছাগলের মালিকরা বলে দিচ্ছে, এই শোনো, তোমার ছাগলটা খেতের মালিকরে দিয়ে দাও, কারণ খেতের মালিকের খেতের অনেক লস হয়ে গেছে। এই কথা পাঠা দিলেন। উভয় মালিক চলে যাচ্ছে। ছাগলের মালিকের হাতে ছাগল নাই, খেতের মালিকের হাতে ছাগল। দরজায় দাঁড়ানো সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছেন, তখনও নবী হন নাই, কিন্তু এত বিচক্ষণ, এত বুদ্ধি সম্পন্নওয়ালা, যেটা ভাবান্বিত ভাবা যায় না। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আমার বাবা কি ফয়সালা করলো? খেতের মালিক বলতেছে, ছাগলটা আমাকে দিয়ে দিয়েছে, যে ছাগলটা রাত্রিতে খানা আমার খেতটাকে খেয়ে সাবার করে ফেলছে। এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। তোমরা উভয় যাও, সঠিক ফয়সালা চাও। আচ্ছা বলেন, এখন সঠিক ফয়সালা কি হবে? 100 টাকা এখানে পুরো পাওয়া গেছে, সঠিক ফয়সালার জন্য সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম ডাকলেন। বাবা কি ব্যাপার? ওই দুইজনকে বললেন, তোমাদেরকে কে ফিরাই দিল? ওই ওখানে একটা যুবক ছিল, আমাদেরকে বলতেছে ফয়সালা হয় নাই, উত্তম ভাবে ফয়সালা করতে হবে। আল্লাহু আকবার বলেন। উত্তম ফয়সালা কে করেন? কে করেন? আল্লাহ করেন। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ডাকলেন, বাবা এদিকে আসো, আমি তো পাচ্ছি না কিভাবে ফয়সালা করব, তুমি আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করো। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বাবা শোনো, কারো যেন ক্ষতি না হয়, কারণ ছাগল ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় না, গরু ইচ্ছা করে ছেড়ে দেয় না, আবার সবাই তো খেতকে পাহারা ওইভাবে দিতে পারে না। কি কথা ঠিক কিনা? ঠিক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একটা শুভ ফয়সালা করে দেই। দেখেন, আল্লাহ তাআলা নবী রাসূলগণের ফয়সালা হলো উত্তম ফয়সালা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, তুমি যদি আমাকে বলো, আমি খেতের মালিকরে বলবো, তুমি তোমার ওই ছাগলটা, ওই ছাগলের মালিক থেকে ছাগল নিবা, তবে মূল ছাগলের মালিক তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। তোমার ওই খেতটা আবার হবে, কারণ খেত কে করে দিবে? ভাই ধানের চারা খাইলে আবার হয় কিনা বলেন? হয় একটু নরমাল হয় ধানের শীষটা, কিন্তু খেত কিন্তু আবার হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মালিকের খেত আবার হবে যতদিন খেতটা স্বাভাবিক না হয়। এই ছাগলটা দুধ দেয়, এই খেতের মালিক এর থেকে দুধ খাবে, এটা তার জন্য ফায়দা। কারণ সাময়িক ক্ষতি হয়েছে, সাময়িক সে লাভবান হবে। আর ঘটনা করবে যদি এর ভিতর বাচ্চা হয়,
মূল ছাগলের মালিককে ছাগল ফিরিয়ে দেবে, খেত স্বাভাবিক হওয়ার পর। আর বাচ্চা যদি হয়, বাচ্চা এই ছাগলের ছানাটা এই খেতের মালিক নিয়ে নেবে। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা এতে তো সবাই লাভবান হচ্ছে, কি কি দুইজন ঠকলো কি? একজনও কিন্তু ঠকলো না। কারণ ছাগলের মালিক, মূল ছাগলের মালিকই থাকতেছে। আর যদি বাচ্চা ঘটনা করবেও হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বোনাস। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুননা লিহুববিহিম শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, উভয়ের ফয়সালা, পিতার পুত্রের ফয়সালা আমি স্বচক্ষে আল্লাহ তাআলা আমি কুদরতের চোখে তাকায় আছি। আল্লাহু আকবার। ভাই এইরকম ফয়সালা যদি করা হয়, তাহলে আজকে আমাদের মতো টুপিওয়ালারা এইভাবে মারামারি করলে এই দুঃখগুলো বলবো কাকে? নির্দিষ্ট মানুষগুলোর উপর আঘাত করলো কে? টুপিওয়ালা না টুপি ছাড়া? আজকে যদি তারা উত্তম ব্যবস্থা বুঝতো কোরআনের হাদিসের আলোকে, তাহলে আজকে আমরা যদি মারামারি করি টুপিওয়ালারা, তাহলে বেনামাজিরা কি করবে? যে আর মসজিদে দিয়ে যাবো না। ইস্তেমার ময়দানে যেটা হলো অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতেছেন ওনারা, এটা কি আসলে অনাকাঙ্ক্ষিত? এইভাবে একটা কাজ করা হয়। আল্লাহ, আমরা সবাই আল্লাহর বান্দা, কি ভাই? আমরা সবাই আল্লাহর বান্দা কিনা? এই জন্য ফয়সালা হইতে হবে কোরআন হাদিসের আলোকে। দেশ সমাজ রাষ্ট্র চালাইতে হবে কোরআন হাদিসের আলোকে। কমিশন হাজারো আসবে যাবে, সংবিধান লেখা পরিবর্তন আসবে, যে আসবে তার অনুযায়ী সংবিধান সাজাবে। জনগণের কাঁধে জনগণের ঘাড়ের উপর কুড়াল রেখে সবাই খাবে, ফায়দা লুটাই নেবে যারা আমলা আর কামলা। শিখিনা বলেন। এই জন্য আমরা ফয়সালা চাই কোরআন আর হাদিসের আলোকে। দিনের কাজ আমরা সবাই করব। সবাই করব কিনা ভাই? আমরা সবাই দিনের মোবাল্লিগ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আর হাদিসের আলোকে রাষ্ট্র সমাজ ব্যবস্থা সবকিছু চালানো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এক স্বাধীনতার অধ্যায়ের মাধ্যমে দেশটাকে নতুন করে সাজানো গোছানোর একটা আল্লাহ তাআলার এক কারিশমা, সাজানো তৌফিক যদি আল্লাহ তাআলা দেন, এটাকে যদি আমরা হাতছাড়া করি, এর চেয়ে আর দুর্ভাগ্য হবে না। গতবার মাহফিলের জন্য আমাকে নারুলিতে যেতে হয়েছে, বনানী ফাঁড়ি থেকে যেতে হয়েছে, লিখিত আনার লাগবে কি একটা। অথচ আমার মাহফিল আপনারা জানেন সবাই, আমার মাহফিলটাতে মাদ্রাসা যেটা হয় তাও প্রশাসনের কাছে অনুমতি, আর গানের জন্য কোনো অনুমতি লাগে নাই। এখন কি কারোর কাছে অনুমতি লাগবে ভাই? লাগবে। পুলিশ জনগণকে এখন ভয় পায়, আগে জনগণ ভয় পাইতো পুলিশকে, কি ঠিকই না বলেন? এখন জনগণকে ভয় পায় পুলিশ, কারণ অন্যায় বেশি করছে। আল্লাহ তাআলা ধরেন, সাময়িক ছেড়ে দেন, ছাড় দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না, ধরেন একটু সময় লাগে। এই জন্য সবাই আসুন কোরআন হাদিসের আলোকে আমরা জীবন পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।